বায়না ধরেছিলাম দাদুর কাছে। দাদুকে বলেছিলাম, দাদু এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। সত্যি দাদুর কাছে বায়না ধরেছিলাম বলে তাই তো দাদু আমার কি করেছে, উড়িষ্যার কটক শহর হইতে একটি সুন্দর গিরিবাজ পায়রা এনে দিয়েছে। এ শুধু সামান্য পায়রা নয় গো, এই পায়রা যে আমার সঙ্গে কথা বলে। সত্যি এই পায়রাকে পেয়ে একদম আমি বিয়ের কথা ভুলেই গিয়েছি। তাই জানেন এই পায়রা পেয়ে আমার মন কি বলে, এই পায়রা যে আমার সঙ্গে কথা বলছে। পায়রা আমার কাছে তুমি থাকবে তো বলো? তাই আমার মন কি বলে জানে, ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। পায়রা আমার সঙ্গে কথা বলো। কত কথা কয় আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয় আমি এমন
সত্যি গো, না জানি এই পায়রা যদি আমার কাছ থেকে কোথাও উড়ে চলে যায়, এই পায়রা বিহনে হয়তো আমি আবার পাগল হয়ে যাব। না জানি এই পায়রাকে আমাকে সুন্দর করে রাখতে হবে, এই পায়রা যেন আমার কাছ থেকে কেউ যেন ছিনিয়ে না নিয়ে যেতে পারে। বলি ও পায়রা, বলো না আমি তোমাকে কোথায় রাখি? আমি যে কোথায় তোমাকে লুকিয়ে রাখবো, তুমি আমার কাছ থেকে যাবে না তো? বলো যাবে না বলছে। সত্যি তাই এমন জায়গায় এই পায়রাকে রাখবো। তাই আমি কি বলি জানো? ও বলি ও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি? বলি ও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি? আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, আর ওই দুষ্ট দুরাচার সে লক্ষিন্দরের হস্তে তুলে দিয়েছে সেই গিরিবাজ পায়রা। তবে না না না, সেই লক্ষিন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে, সে যেন বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। আর লক্ষিন্দর যদি বিয়ের কথা বিস্মরণ হয়ে যায়, আমি হতে পারবো না বিশ্ব বৈভাণ্ডের বিশ্বপতিতা। তাই কি করব? মনে পড়েছে তহি আছে দিদিনে তুলা, সে আমার বুদ্ধির দাতা। বিলম্বর নাহি কোনো কারণ, এই মুহূর্তে আমার দিদিকে করিব স্মরণ। কোথায় দিদিনে তুলা? দিদি গো, বুদ্ধি দিতে পারি বোন, বুদ্ধির অধিকারী আমার বুদ্ধি তোর আমি জয় অফিসে হরি। তব জানে প্রণাম হই দিদি, আশীর্বাদ করি বোন পদ্মা। আজ কি বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করেছো বোন পদ্মা? ও দিদিনে তুলা গো, ওই আমি কেমন করে পাইব পোতা? আরে বলো বলো নেতা দিদি, বলো নাই আমারে, আরে কেমন করে পুজো পাবো সাদ বাইনার তরে?
হস্তে ধরি পায়ে পড়ি বলি দে তো মারে আর কেমন করে পুজো পাবো দাদু বাইনার তরে বলো না দিদি আরে যুক্তি দাহ নেতা দিদি যুক্তির অধিকারী আরে তোমার যুক্তিতে হব দিদি আমি বিশ্ব হরি দাও না দিদি বলবো আরে বলো বলো নেতা দিদি বলো না আমারে আরে কেমন করে পুজো পাবো তাদের বাইনার তরে ওগো দিদি তোমার যুক্তি মতো সে লক্ষ্মীনারের কন্যা তুলে দিয়েছিলাম সে বিয়ের কথা আর ওই দুষ্ট দুরাচার সে কি করেছে জানো দিদি কি করেছে বোন সে লক্ষ্মীনার হস্তে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা তবে দিদি লক্ষ্মীন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে সেজন্য বিয়ের কথা হয়ে যাবে বিস্মরণ আমি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা ওগো দিদি বোন পাত্তা তবে তুমি কিছু আমায় যুক্তি দাও না দিদি বলবো বোন আজ সে লক্ষ্মীদার ওই পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছে বোন পাত্তা তার প্রতি আমার কাছে রয়েছে ওগো দিদি এমন কি বুদ্ধি রয়েছে আমার কাছে বলো না বেশ বোন তুমি সাজবে বৌমা আর আমি সাজবো শাশুড়ি মা তারপর এক বৌমা শাশুড় মা সেজে আমরা লক্ষ্মীদারের পায়রাকে উড়িয়ে দেবো সে উজানি নগর ওই বেহুলার বস্তুকে বেশ দিদি বেশ তুমি আমায় দিয়েছো উপযুক্ত বুদ্ধি তাই তার বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব সেই লক্ষ্মীন্দারের সম্মুখে দিদি তবে আর বিলম্ব না করে ছুটে চলো দিদি ছুটে চলো তাই চলো বোন বন্ধু চলো চলো ওই লবলক্ষ বাগানে গিয়ে আমরা খেলা করবো। বেশ তাই চলো বন্ধু চলো পিঞ্জরা খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি তাই নাকি? যারে যাবি যদি জানা যারে যাবি যদি তাই পিঞ্জরা খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি জানা যারে যাবি যদি এই নাও। মারা যাবে আর পিঞ্জরা খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি জানা যারে যাবি যদি আচ্ছা আচ্ছা দাও। আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার আর জানি রে জানি সে গো আপন হবার প্রভু নয় প্রভু নয় প্রভু নয় পীরা খুলে দিয়েছি আচ্ছা আচ্ছা যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি জানা যারে যাবি যদি ও, জানা যারে যাবি যদি জানা জানা যারে যাবি যদি বাবা হুম্বা। ওই কি বলছো হোম্বা তোমরা? না। হুম্বা?
বাবা বলেই দিয়ে গেছি। তুমি বিয়ে করেছো? তোমাকে বাবা বলছে, আমাকে না। বাট, আমাকে বাবা বলে না। দুজনকে বলেছি। মাকে দুটো বেটা একটা মাও। হ্যাঁ। কি হলি মাও? শোনো বাবা, আরে ভালো করে বলো, কি হলো মা? কি হলি মাও? কি হলি মা? তোমার এটা নিশ্চয়ই আদরে ডাক। হে মা, নাভির থেকে বাড়ি করছো কে মা? তাই মা মুই দুধ খাম। ওই, তোমাকে আদর করে বাবা বললো, আমি আদর করে মায়ের কাছে দুধ খাবো না? বাট এর কাছে দুধ পাওয়া যাবে না। শোনো বাবা, হ্যাঁ। আমি এসেছি তোমাদের কাছে কি এমন কেন? বড় আশা নিয়ে। জানি না তোমরা আজ আমার মনের আশা পূর্ণ করবে কিনা। কেন হাটে দেখা করলে কি হতো? কেন? হাটে 12 ভাজা খাওয়াই দাও। 12 ভাজা খেলে হবে? তাহলে আগে কথা দাও। হ্যাঁ হ্যাঁ, আশা পূর্ণ একবার প্রয়োগ করে পূর্ণ করে দেবো। দেবে তো? হ্যাঁ। শোনো বাবা, তোমার কাছে যে রয়েছে পায়রা, পায়রা আমায় দাও। ও শাশুড়ি মা, কি হলো বৌমা? তুমি বুঝি পায়রা খুঁজে পাচ্ছ না? না তো। ওই যে দেখো, সে পায়রার মাথা সামনে বেরিয়ে আছে। ওই পায়রা ওই, পায়রা দেখে নিয়েছে, এমন জায়গায় রেখে রেছো পায়রা এমনিতেই মারা যাবে। হাস! করো। পায়রাটা বের করো, মারা যাবে। ভৌকিতে শব্দ হচ্ছিল আমার। নট। আরে কি বলছো শোনো? বলো। দাও না বাবা তোমার পায়রা, বাট, এই পায়রা আমার বৌমা নিয়ে খেলাধুলা করবে। এটা তোমার বৌমা? হ্যাঁ। এরা মনে হয় পাগলির বংশ আছে। কেন? শাশুড়িটা ওরকম, বৌমাটা ওরকম। তাই নাকি? হ্যাঁ। কি বলছে বন্ধু? পায়রা যাইছে। এক কাজ করো বন্ধু, বারবার করে যখন আমাদের কাছে পায়রা চাইছে, কিছুক্ষণের জন্য তাদেরকে খেলা করার জন্য পায়রাটা দিয়ে দাও। দাও বাবা। তোমার ওই মুখের মিষ্টি কথা আমি বিশ্বাস করবো না। কেন কেন ইস, দিয়ে দাও বন্ধু। কেন নিজ মাল নিজ দায়িত্বে রাখো। কেন? গাড়িতে লেখা আছে নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। তোমার পায়রা তুমি দিবে না রাখবে তোমার আরে তা নয় বন্ধু, দাদু যখন পায়রাটা আমার হস্তে তুলে দেয়, হ্যাঁ। তখন বলেছিল লক্ষিন্দর, তোমার যা তোমার বন্ধুরতা। তাই? হ্যাঁ। মানে আমার যেটা সেটা তোমার, হ্যাঁ। তোমারটা আমার। হ্যাঁ। আমার বাবা তোমার বাবা, হ্যাঁ। আমার মা তোমার মা, ঠিক। তোমার পায়রা আমার পায়রা, ঠিক। আমার বউ তোমার বউ, তোমার বউ আমার বউ। বউটা না, বউ বউ ছাড়া। তাই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। এই নাও নাও, খেলাধুলো করে তাড়াতাড়ি নাও। দাও কিন্তু। বাহ, কি সুন্দর মা পায়রাখানি গো। হ্যাঁ, পরের বেলা তো সুন্দর হবে। ও মা, কি হলো? তুমি তো জানো আমি একটু লজ্জাবতী। হ্যাঁ। আমরা হলাম মেয়ে মানুষ, আর তারা হচ্ছে ছেলে মানুষ। তাই তো তাদের একটু আড়ালে যেতে বলো না, আমাকে না ভীষণ লজ্জা লাগছে। ঠিক আছে, আমি বুঝে বলছি। এই যে শুনছো বাবা, হ্যাঁ। এখানে দাঁড়িয়ে কি করছো? সে মা, আমাদের জায়গা আমাদের জমি, আমাকে বলছে কি করছো? পায়রাটার জন্য দাও, পায়রা খেলা হলো। বেশি টিপিস না, হাইকে দিবে। বলছিলাম কি, তোমরা একটু আড়ালে যাও না। না না, আমরা বুঝতে পেরেছি বন্ধু, পায়রা নিয়ে পালাবে না। এখান থেকে আমরা আড়ালে যাব আর তারা আমাদের পায়রাখানা নিয়ে চলে যাবে। হ্যাঁ। আমরা যাব না, কি বলছো? যাব না। তোমরা এখান থেকে যাবে না? না। কি করবো জানো? কি করবে? মারামারি করবে। এই মুহূর্তে তোমাদের পাড়া আমি উড়িয়ে না! পায়রাটা উড়িয়ে দিও না। তুমি হয়তো জানো না, এই পায়রা যদি উড়ে চলে যায়, এই পায়রা হচ্ছে আমার জান, ওই পায়রা হচ্ছে আমার প্রাণ। ওই পায়রাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। হ্যাঁ, ওই পায়রা আমার বন্ধু টিয়া, আমার বন্ধু ছায়ার ফিতা। আর ছায়ার পিতা নয়, প্রাণের প্রিয়, ভুলে প্রাণের গেছিলাম। প্রিয়। ছায়া পড়ি আমি। বেশ, চলো বন্ধু, চলো তাহলে। চলো। আচ্ছা, কোথায় যাবো জিজ্ঞেস করো। কোথায় যাবো আমরা? সামনে দেখো, আমরার বাগান রয়েছে। ও, আমরার বাগানে তোমরা হ্যাঁ, আমরা খাবে? আমরা খাবো। চলো। চলো চলো। ওরে ডাসা গাছের আমরা, পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া, বুঝতে পারবে কেমন মজা রে। ও মা, চলো বন্ধু, যাব আমরা আমরার বাগানে। চলো। দিদি গো, বলুন। এখন আর বৌমা শাশুড়ি মা নয়, তাহলে তুমি আমার দিদি, আমি তোমার বোন। ও গো দিদি, আমার পায়রা কি বলছে জানো গো? কি বলছে? আমার পায়রা বলছে কি, একখানে গান শোনাও না। তবে তুমি তো আমার দিদি। হ্যাঁ, তবে আমার পায়রাকে একখানে তুমি গান শোনাবে? আমি গান শোনাবো? হ্যাঁ। তুমি শোনাও। এ কি বলছো? তোমার কাছে আমি কত আশা করে বললাম, তুমি আবার আমাকেই বলছো। ঠিক আছে, আমি গান শোনাচ্ছি, তোমাকে কিন্তু নাচতে হবে। বেশ বেশ।
তাহলে তুমি নাচো কেমন? বেশ দিদি। আর চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে তুলব গো, মনের দরজাটি খুলব গো, মনের দরজাটি খুলব। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে তার গলে তুলব গো, মনের দরজাটি খুলব গো, মনের দরজাটি খুলব। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে তুলব গো, মনের দরজাটি খুলব গো, মনের দরজাটি খুলব। তুই আমার কাছে আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবি সেই উঠানি নগরী। উঠানি নগরের হয়ে আছে বেহুলা বালি, তার মস্তকে গিয়ে তুই বসবি। পায়রা উড়ে যা।